আপনারা অনেকেই কাস্ট সার্টিফিকেট করেছেন, আবার অনেকেও করেননি। তবে যারা করেননি, কাস্ট সার্টিফিকেট কীভাবে করবেন তো এই ভিডিওতে সম্পূর্ণরূপে দেখাবো। তো এসটি, এসসি, ওবিসি এই তিনটে যে কোনো একটি করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন। ওবিসি কাস্ট সার্টিফিকেট করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে WB কাস্ট সার্টিফিকেট। এটা লিখে সার্চ দিতে হবে। কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট লেখা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এইটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ওবিসি সার্টিফিকেটদের জন্য। তো অ্যাপ্লাই করার জন্য এইদিকে দেখতে পাচ্ছেন এসটি, এসসি, ওবিসি এটাতে ক্লিক। এখানে 5-6টি অপশান আছে। অ্যাপ্লাই ফর এসটি, ওবিসি, তারপর এডিট অ্যাপ্লিকেশান চেক, ডাউনলোড সার্টিফিকেট, এখানে সব কিছু আছে। তো অ্যাপ্লাই এসটি, এসসি, ওবিসি এটাতে ক্লিক। পরবর্তী পেজ, এই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন প্রথমেই ডিস্ট্রিক্ট নেম চাইছে, আপনার যে জেলা সেই জেলাটা এখানে দিয়ে দিতে হবে। নেক্সট আপনার সাব ডিভিশনের কি নাম, সে নাম জায়গাটার নাম বসিয়ে দিতে হবে। এরপরে আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে কি ব্লকের আন্ডারে যে কোনো যেটা হবে সেটাতে টিক দিয়ে দিতে হবে। এরপরে নেক্সট আপনার ব্লকের নামটা বসিয়ে দিতে হবে। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের যে নাম, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশান, এটা কি অ্যাপ্লিকেশান করছেন, এসটি, এসসি, ওবিসি যেটার জন্য করতে চাইছেন সেইটাতে ক্লিক। ওবিসি সিলেক্ট করলে ওবিসি এ কি বি কোন ক্যাটাগরি সেটা বসিয়ে দিতে হবে। এরপর কাস্টের টাইটেল কি হবে, সেই টাইটেল এখানে অনেক নাম আছে। যে টাইটেলে আপনি করতে চাইছেন সেই টাইটেলটি এখানে বসিয়ে দিতে হবে। একটি একটি করে দেখে নেবেন, যেটা পছন্দ সেটা দিয়ে দিতে হবে। এরপরে অ্যাপ্লিকেশান যার নামে হবে তার নামটা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিতে হবে এক ঘরেই। কেয়ার অফ ফাদার্স নেম, তার বাবার নাম কি সেটা এখানে বসিয়ে দিতে হবে। তার মোবাইল নম্বর 10 ডিজিটের মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। ভ্যালিড ইমেল আইডির যেটা ভ্যালিড সেটা দিতে হবে। নেক্সট ইপিক নম্বর, এখানে আপনার ভোটার কার্ডের যে নম্বর হয় সেই নম্বরটা বসিয়ে দিতে হবে। এরপরে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে 12 ডিজিটের। এখানে আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি, PPH, SPHH, RK-1 যেটা আপনার ক্যাটাগরি সেই ক্যাটাগরি বসিয়ে দেওয়ার পর রেশন কার্ড নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এইখানে আপনার বাড়ির অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। এইখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ এখানে বসিয়ে দিতে হবে। এইগুলোতে এইখানে আপনার বাবার নাম দিয়ে দিতে হবে। এরপরে এখানে আপনার ফুল ঠিকানা আবার দিয়ে দিতে হবে। তো একটা একটি করে আপনার ঠিকানা যেগুলো যে বসিয়ে দেবেন। এরপরে আপনাকে এইখানে ইয়েস করে দিতে হবে, তাহলে এদিকে ঠিকানা লেখার দরকার নেই। এরপরে এইখানে আপনার রিলিজিয়ান, আপনার ধর্ম কি সেটা এখানে বসিয়ে দিতে হবে। সিলেক্ট জেন্ডার, মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দিতে হবে। ওবিসি ফর্ম ফিল আপ করতে বাড়ির পাশের দুজনের ডকুমেন্টস লাগে। তো এখানে নাম ঠিকানা দুজনেরই এইখানে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে এসে সব ফর্ম পূরণ করার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এইখানে ক্লিক। এবার এখানে যে ডকুমেন্টসগুলো চাইছে সেইগুলো আপলোড করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ এরকম একটি পেজ চলে আসবে। এখানে রেফারেন্স আইডি জেনারেট হয়ে গিয়েছে। তো এই আইডি দিয়ে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা চেক করতে পারবেন। তো এখানে একটি PDF ডাউনলোড হবে, সেই পিডিএফটা সঙ্গে করে আপনার সব ডকুমেন্টসগুলো নিয়ে যেয়ে BDO অফিসে দিতে হবে, তাহলেই সাবমিট হয়ে যাবে। তো এটা ছিল আজকের ছোট্ট ভিডিও।